গ্রাম বাংলায় আগে প্রতিটা বাড়িতেই এই রান্নাটা হতো। এখন কালের পরিবর্তনে এই সব খাবার আর কেউ খেতে চায় না, কিন্তু এই খাবারগুলো অত্যন্ত ভালো জিনিস আর মেয়েদের পক্ষে খুবই ভালো জিনিস এগুলো খাওয়ার। এই রান্নাটা যাতে সবাই খেতে পারে, তাই সেরকমভাবেই আজকে রান্নাটা আমি করছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই জিনিসটাকে কেউ বলে গেঁড়ি, কেউ বলে গুগলি। এইগুলো বাজারে কিনতে পাওয়া যায়, খোসা ছাড়ানোই কিনতে পাওয়া যায়। আর কেউ যদি গেঁড়ি ছাড়ানোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তাহলে গেঁড়ি ছাড়ানোর ভিডিওটা আপনাদেরকে আমি পোস্ট করে দেবো। গেঁড়ি বাজারে এরকম চাকতি সমেতই পাওয়া যায়। আর এই রকমভাবে কিনে আনলে ভালো করে ধুয়ে একটা জায়গায় জল গরম করে তাতে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর জলটা যখন গরম হয়ে যাবে তখন ওই গেঁড়িগুলো ওতে দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 বার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে। দেখবেন চাকতিগুলো অটোমেটিক এমনিই ছেড়ে গেছে। এবার জলটা একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে চটকে ধুয়ে নিলেই দেখবেন সব চাকতি উঠে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, এখানে প্রায় 8টা থেকে 10টা কোয়া রসুন, আর 4টে গাঁটের মতো নিয়েছি আদা। আর আপনারা আপনাদের পরিমাণ মতো আলুগুলো কেটে নিতে পারেন, বা আলুর পরিমাণটা আপনারা বুঝে নিতে পারেন। এবার একটা কড়াইয়ে তেল গরম করে, আমি এখানে কমই তেল দিয়েছি, প্রায় 2 চামচের মতো তেল দিয়েছি। তাতে আমি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওতে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো এই টমেটোগুলো, আর দিয়ে দেবো একটু নুন নরম হওয়ার জন্য। নরম হয়ে গেলে টমেটোটা এবার দিয়ে দেবো আদা বাটা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এতে আপনারা লঙ্কা গুঁড়ো দিতেই পারেন কম বেশি। জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1 চামচ। মশলাটা কষা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো। এই রান্নাতে খুব বেশি মশলা যেমন লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আলুটা কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো গেঁড়িগুলো, দিয়ে ভালো করে একটু কষতে থাকবো। আর গেঁড়ি কিন্তু এগুলো গেঁড়ি মেনলি পুকুরেই হয়, কিন্তু সব পুকুরে হয় না। যেই পুকুরের জল পরিষ্কার আর ভালো সেই পুকুরেই গেঁড়ি হয়। কষা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই সময় দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা। এবার চাপা খুলে যখন দেখবেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন তরকারিটা নামিয়ে নেবেন। এরকমভাবে রান্না করলে গেঁড়ির একটা যে মাটি মাটি যে গন্ধটা থাকে সেটাও থাকে না। এইটার জন্যই মেনলি অনেকে খেতে পছন্দ করে না। আর এই গন্ধটাই যখন থাকবে না, তাহলে সবাই খেতে পছন্দ করবে। আর এটা অত্যন্ত খাওয়া জরুরি, এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আরও আছে অনেক কিছু ভিটামিন, যেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।